আজকের আলোচনার মূল বিষয় কিয়ামতের আলামত সমূহ কেন আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন, তাহলে এর পেছনের রহস্য ও উদ্দেশ্য কি। আজকে আমরা জানব পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে এর পেছনের রহস্য ও উদ্দেশ্য সম্পর্কে। এর 5টি উদ্দেশ্যর মধ্যে আজকের পর্বে প্রথম উদ্দেশ্য সম্পর্কে আমরা জানব। শুরু করছি পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহর নামে। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন, তার সাহাবীগণ এবং কিয়ামত পর্যন্ত তার আদর্শ অনুসরণকারীদের ওপর। প্রিয় দর্শক, মানুষ স্বভাবগতভাবেই চিন্তাশীল। মানুষ চিন্তা করতে ভালোবাসে। যখন আমাদের চোখের সামনে কোনো ঘটনা ঘটে এবং তার পরিবর্তন ঘটে, তখন আমরা জানতে চাই এর পেছনে রহস্য ও উদ্দেশ্য কী ছিল যে এইভাবে পরিবর্তন ঘটে গেল। ঠিক তেমনিভাবে যখন পবিত্র কুরআন ও সহিহ হাদিস আমরা অধ্যয়ন করি আর সেখানে মহান আল্লাহ তাআলা কিয়ামতের আলামত সমূহ আমাদেরকে জানিয়েছেন, তখন আমাদের মনে ঠিক এমনই প্রশ্ন জাগে, কেন কিয়ামতের আলামত সমূহ জানানো হলো? যদি সত্যি কিয়ামত হয়, হাসর নাসর হয়, জান্নাত জাহান্নাম হয়। অনেক বক্তা, অনেক আলেম এই নিয়েই তো শুধু আলোচনা করে। তাহলে কি শুধু তারা কাল্পনিক ঘটনাই আমাদের মাঝে উপস্থাপন করে? যদি কিয়ামত সত্যি হয় তাহলে আমাদের সামনে আসছে না কেন? নাকি তারা এই আশায় যে মানুষ বেশি বেশি দান সদকা করবে এবং তাদের ইনকাম হবে? আজকে আমরা জানব পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকেই। আল্লাহ তাআলা এই সমস্ত ব্যক্তিদের জন্য পবিত্র কুরআনে সূরা মুহাম্মদের 18 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأن لهم إذا جاءتهم ذكراهم। উহারা কি কেবল এই জন্যই অপেক্ষা করিতেছে যে কিয়ামত উহাদের নিকট আসিয়া পড়ুক আকস্মিকভাবে? আল্লাহ বলছেন, অনেক ব্যক্তি রহিয়াছে, তারা চিন্তা করে আমাদের সামনে কিয়ামত হঠাৎ চলে আসুক। এই আশাই, এই চিন্তাই তাদের যৌবনকাল, তাদের শৈশবকাল, যৌবনকাল এবং বৃদ্ধকাল পার করে দেয়, তবুও কিয়ামত তো আসে না। পরিশেষে তাহারা তো কাফের বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করে। কিন্তু আমরা এই দীর্ঘ সময় অপেক্ষা করিতে চাই না এবং বেঈমান কাফের অবস্থায় মৃত্যুবরণ করতে চাই না। তাই আজকে আমরা জানব পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে কিয়ামতের আলামত সমূহ মহান আল্লাহ আমাদেরকে জানিয়েছেন এর রহস্য উদ্দেশ্য সম্পর্কে। আবার এই ধরনের ব্যক্তিরা মনে করে, আলেম ওলামারা এই ধরনের আলোচনা করে, কারণ কিয়ামত যখন হবে তখন তো হাসর নাসরও হবে এবং জান্নাত জাহান্নামও তাহলে আছে। তাহলে মানুষ বেশি বেশি করে দান সদকা করবে, যাতে এই সমস্ত আলেম ওলামাদের ইনকাম বেশি বেশি হয়। এই জন্যই আমরা সঠিক তথ্য কোরআন ও হাদিস থেকেই জানব। কিয়ামতের আলামত সমূহ প্রেরণ করার প্রথম উদ্দেশ্য হলো মানুষকে সতর্ক করা। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সূরা আম্বিয়ার 1 নম্বর আয়াতে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফী গাফলাতিন মুরিদুন। মানুষের হিসাব নিকাশের সময় আসন্ন এবং নিকটে,
কিন্তু উহারা উদাসীনতায় মুখ ফিরাইয়া রহিয়াছে। একবার ভাবুন তো, আপনি একজন শিক্ষক, যখন পরীক্ষার সময় চলে আসে তখন আপনি আপনার ছাত্রদেরকে জানিয়ে দেন, সতর্ক করেন যে তোমাদের পরীক্ষা খুব নিকটে চলে এসেছে, তোমরা এখন খেল তামাশায় আর থেকো না। এতদিন তোমরা খেল তামাশা করে বেরিয়েছো, এখন আর খেল তামাশার মধ্যে থেকো না। যদি খেল তামাশা করে বেড়াও তাহলে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে না। যদি কেউ বলে আমি পরীক্ষায় গোল্ডেনে A+ পাবো, তখন শিক্ষক বলে, আরে তুমি তো এতদিন খেল তামাশায় ছিলে, এখন যদি ভালো করে না পড়ো তাহলে তুমি ফেলও করতে পারো। সুতরাং তুমি এখন থেকে পরীক্ষার জন্য ভালো করে স্টাডি গ্রহণ করো। মহান আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন কিয়ামত তো হবেই হবে, এতে তো কোনো সন্দেহ নাই। কিন্তু তোমার পিতামাতা হয়তোবা জীবিত, তোমার দাদা দাদি হয়তোবা জীবিত, এবং তোমার নানা নানিও হয়তোবা জীবিত। কিন্তু তোমার পিতামাতা, দাদা দাদি, নানা নানিদেরকে জিজ্ঞাসা করো তো তাদের পিতামাতা, দাদা দাদি, নানা নানি জীবিত আছে কিনা। এইভাবে জিজ্ঞাসা করতে থাকো, দেখবে পরিশেষে শুধু মৃত্যুই পাবে। অতএব কুল্লুন নাফসি যায়িকাতুল মাউত, প্রতিটা আত্মাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। সুতরাং তুমি যে পৃথিবীতে বাঁচবে না, তুমি যে মারা যাবে, এটাই তো সুনিশ্চিত। কিয়ামত অনেক দূরের কথা, কিয়ামত নিয়ে তুমি চিন্তা করছো কেন? মহান আল্লাহ সূরা কাহাফের 21 নম্বর আয়াতে তার নবীকে ডাইরেক্ট বলছেন এইভাবে যে কাল্পনিক বিষয় এবং ভবিষ্যতের জ্ঞান কেবলমাত্র শুধুমাত্র আমারই রহিয়াছে। এই জন্য আমরা কাল্পনিক বিষয় আর ভবিষ্যৎ নিয়ে আমরা বাড়াবাড়ি করব না। এবং সূরা ফুরকানের 34 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের জ্ঞান শুধুমাত্র কেবলমাত্র আমারই রহিয়াছে। অতএব কিয়ামত নিয়ে বেশি না ভেবে দুনিয়া নিয়ে বেশি ভাবো এবং আখিরাত নিয়ে ভাবো। তুমি আর কয়দিন এই পৃথিবীতে বাঁচবে, এই কয়দিন তুমি পৃথিবীতে থাকবে, তুমি একবার চিন্তা করো তো। আল্লাহ বলছেন সূরা জুমারের 42 নম্বর আয়াতে, আমি প্রতিটা জীবের, প্রতিটা প্রাণীর আত্মা হরণ করি, মানে আত্মাকে কেড়ে নিই। যখন মৃত্যু হয় তখন তাদের আত্মা আমি কেড়ে নিই, আর যারা মারা যায়নি তাদের আত্মাও আমি কেড়ে নিই যখন তারা ঘুমিয়ে পড়ে। আমরা তো প্রতিদিন ঘুমানোর শুরুতে পড়ি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমি আল্লাহর নামে মরি, আমি আল্লাহর নামে মরি। ওয়া আহইয়া, যদি আল্লাহ চাই তাহলে আল্লাহর নামে জীবিত হব। তাহলে আমরা ঘুমের শুরুতেই বলছি আল্লাহুম্মা বিইসমিকা আমুতু, আমরা আল্লাহর নামে মরি। আর আল্লাহ বলছেন আমরা প্রতিদিন ঘুমের সময় মৃত্যু বরণ করি। সুতরাং আমাদেরকে এই বিষয় নিয়েই বেশি বেশি ভাবা লাগবে। তাই কিয়ামতের আলামত সমূহ প্রেরণ করার উদ্দেশ্য মানুষকে সতর্ক করা, যাতে আগে থেকে প্রস্তুতি গ্রহণ করতে পারে। এবং কিয়ামত নিয়ে বেশি বেশি না ভেবে আমরা যে মারা যাব এটাই সত্য। এই জন্য আমাদেরকে বেশি বেশি করে শিরক এবং বিদআত মুক্ত জীবনযাপন করতে হবে, এবং আল্লাহর কোনো মাখলুকাতের অন্তরে অন্যায়ভাবে কষ্ট দেওয়া যাবে না, এবং বান্দার হক নষ্ট করা যাবে না। আমাদেরকে সেই দিকে বেশি বেশি চিন্তা করতে হবে, ভাবা লাগবে। কিয়ামত নিয়ে অযথা ভেবে আমাদের লাভ নাই। আমাদের হিসাব নিকাশ আমাদের নিজেদেরকেই করতে হবে। আমরা পরবর্তী পর্বে জানব কিয়ামতের আলামত সমূহ মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন। এর দ্বিতীয় উদ্দেশ্য হলো মানুষের ঈমান শক্তিশালী হবে, এবং কিভাবে মানুষের ঈমান শক্তিশালী হবে আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ জানব। আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। পরিশেষে মহান আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে সতর্কভাবে জীবন যাপন করার তৌফিক দান করুক।
যেখানে শিরক বিদআত মুক্ত এবং আল্লাহর মাখলুকাতের অন্তরে অন্যায়ভাবে কষ্ট দেওয়া থেকে বিরত রাখুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ওপর বর্ষণ করুক শান্তি, রহমত ও বরকত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।